হ্যালো ফ্রেন্ডস, আমাদের প্রত্যেককে কুকিং উইথ শিল্পী চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো আমার বাড়ির পুকুরে মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, ফিশ বেগম বাহার। তো চলুন দেখে নিন আমি রেসিপিটা কীভাবে বানাই। যদি আমার ভিডিও আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। একঘেয়েমি মাছের রান্না খেয়ে যদি বোর হয়ে যান তাহলে অবশ্যই মাছের এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। মাছের এই পদটা একবার খেলে বারবার বানিয়ে খেতে মন হবে। আজ কিন্তু আমি মাছের এই রেসিপিটা আমার বাড়ির পুকুরে মাছ দিয়ে বানাবো। তাহলে আগে চলুন আমাদের বাড়ির পুকুর থেকে মাছটা ধরে আনি। দেখুন, এটা হলো আমার বাড়ির সামনের পুকুর। আজ এই পুকুর থেকে মাছ ধরা হবে। দেখুন, মাছ ধরার জন্য প্রথমে জালটা এখানে ঠিক করে নিচ্ছে। বারবারই কথা দেখুন, এখানে দুটো সিলভার মাছ পড়েছে আর বাকি ছোট মাছ পড়েছে। এই দুটো সিলভার মাছ রেখে বাদ বাকি ছোট মাছগুলোকে জলে ছেড়ে দেওয়া হবে। আর আজ আমি এই সিলভার মাছ দিয়ে ফিশ বেগম বাহার বানাবো। তো চলুন আর বেশি দেরি না করে সিলভার মাছ দিয়ে ফিশ বেগম বাহার বানিয়ে ফেলি। তার আগে দেখে নিন ফিশ বেগম বাহার বানানোর জন্য আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করেছি। এখানে আমি সিলভার মাছটা কেটে পিস করে নিয়েছি। ফিশ বেগম বাহার বানানোর জন্য আমি এখানে 4 পিস সিলভার মাছ নিয়েছি। একটা মিডিয়াম সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজ, স্লাইস করে রাখা টমেটো, 10 গ্রাম আদা, 10 থেকে 12 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ টক দই, পরিমাণ মতো গ্রেট করে রাখা নারকেল, 1 চামচ সর্ষে, পোস্ত 1 চামচ, 6টা কাজু বাদাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। ফিশ বেগম বাহার রান্না করার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল এটা করতে পারেন, তবে সর্ষের তেল এটা বেশি টেস্টি হয়। প্রথমে আমি রসুন, আদা, সর্ষে, নারকেল, পোস্ত,
আর কাজু বাদামটা আলাদা আলাদা করে শিলে বেটে নেব। প্রথমে আমি আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেন শিলে বাটতে সুবিধা হয়। এবার আমি শিলে আদাগুলোকে বেটে নেব। দেখুন আদাটা আমার বাটা হয়ে গেছে। এরপর আমি রসুনটাকে বেটে নেব। দেখুন রসুনটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা নারকেলটাকে ভালোভাবে বেটে নেব। দেখুন নারকেলটাও আমার বাটা হয়ে গেছে। এরপর আমি পোস্ত আর কাজু বাদামকে একসঙ্গে শিলে বেটে নেব। দেখুন পোস্ত আর কাজু বাদামটা আমার ভালোভাবে বাটা হয়ে গেছে। এরপর আমি সর্ষেটাকে বেটে নেব। দেখুন সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এরপর আমি মাছের পিসগুলোকে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন মাছগুলো আমার লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি মাছের পিসগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে আমি একটা খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অপর সাইডটাও ভালোভাবে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চিমটের সাহায্যে মাছগুলোকে এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর যে তেলে আমি মাছগুলোকে ভাজলাম সেই তেলে আরও একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে এলে স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব স্লাইস করে রাখা টমেটো। দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে মিক্স করে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
এরপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষার সময় যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে অল্প জল অ্যাড করে দেব। দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর মশলার মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ টক দই। টক দইয়ের সাথে মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি অ্যাড করে দেব 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে সর্ষে বাটাটা আমি নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব। তবে সর্ষে বাটাটা তেলে আমি বেশিক্ষণ ভাজবো না, ভাজলে সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে। তাই আমি কিছুটা জল অ্যাড করে দিয়ে কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলোকে চিমটের সাহায্যে একটা একটা করে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা খুন্তির সাহায্যে মশলার সাথে মাছগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। মিক্স করে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। দিয়ে খুন্তির সাহায্যে এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ অ্যাড করার পর আবারও আমি একটা খুন্তির সাহায্যে মাছের সাথে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। দিয়ে একটা ঢাকা দিয়ে 10 মিনিট আমি এটা ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাছটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ নারকেল বাটা আর 1 চামচ কাজু বাদাম ও পোস্ত বাটা। দিয়ে মাছের সাথে এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি দেখে নেব যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাছটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এরপর একটা খুন্তির সাহায্যে মাছটাকে আমি নেড়েচেড়ে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সবশেষে আমি অ্যাড করে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি আর কাঁচা লঙ্কাটা মাছের সাথে ভালোভাবে মিক্স করে নিলেই রান্নাটা আমার কমপ্লিট। এরপর গ্যাসটা আমি অফ করে দেব। দেখুন আমি কত সহজে ঘরোয়া পদ্ধতিতে মাছটা রান্না করলাম। আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের মাছের রেসিপিটা কেমন লাগলো। আশা করি আমার মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।